আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে আমার মায়ের হাতের। একদম সহজভাবে কী করে ডিম বোনা করতে হয় এবং সুস্বাদু ডিম বোনা সেই রেসিপি থাকছে আজকে। পেঁয়াজ বাটা ঝামেলা ছাড়াও কিন্তু সুস্বাদুভাবে ডিম বোনা করা যায়, সেটাই আজকে করে দেখাবো। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন। আমি একটি কড়াই নিয়ে নিব 1.5 টেবিল চামচের মতো রান্নার তেল, দিয়ে দিব এলাচ, দারুচিনি এবং একটি তেজপাতা। মশলাটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দিব হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এবং 3-4টা রসুন কুচি দিয়ে সামান্য পরিমাণ ভেজে নেব। আমি পেঁয়াজটা কিন্তু বেশি ভাজতে যাব না। এখন শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ আদা বাটা, জিরা বাটা এবং 1 চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ ধনিয়া গুঁড়ো এবং হলুদ গুঁড়ো, হাফ চা চামচ মরিচ গুঁড়ো, দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন মশলাটা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এই রান্নাটা একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু এবং ঝটপট কোনো কিছু খেতে চাইলে এর চেয়ে ভালো রেসিপি আর হতেই পারে না। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব সেদ্ধ করা ডিম। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। ডিমগুলো কিন্তু আমি ভাজি নাই, এমনি দিয়ে দিলাম ডিমগুলো। তো 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট পর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি, যাতে ভালো করে মশলা এবং ডিমগুলো সেদ্ধ হয়ে যায়। আশা করি এই রেসিপিগুলো সবার কাছে ভালো লাগবে। আর আমার নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আরও 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। 5 মিনিট পর যখন শুকিয়ে আসবে তখন দিয়ে দেবো হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো। লাস্টে গরম মশলা দিলে খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। এই রেসিপিটা আমার মা সবসময় করতো, কারণ হাতে যদি সময় না থাকতো খাওয়ার জন্য কিন্তু এর চেয়ে সহজ আর রেসিপি হতেই পারতো না, তাই করে নিত, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আর আমার পরিবার তো এটা পেলে আর কোনো কিছুই করতে হয় না, এটা দিয়েই হয়ে যায় খাবার। তো আমার ডিমটা রান্না হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো রেসিপিটি কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, যাতে নতুন রেসিপি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।